ভাবাদিঘিতে অবশেষে রেলের কাজ শুরু। 12 বছরের লড়াই, অসংখ্য আন্দোলন, আদালতের কড়া নির্দেশ, সবকিছুর পর আজ অবশেষে গোঘাটের ভাবাদিঘিতে রেল লাইনের কাজ শুরু হয়েছে। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে মাটি খুঁড়ে সেই স্বপ্নের প্রথম ইট বসানো হলো। এই প্রকল্প হবে 264 মিটার লম্বা সেতু, 9টি পিলার। হাইকোর্টের নির্দেশ স্পষ্ট, কোনো বাধা সহ্য করা হবে না। 17 নভেম্বরের মধ্যে অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে। আজ গ্রামে অনেকের চোখে জল, কারণ এতদিন ভাবাদিঘি নামটা বিদ্রুপের প্রতীক ছিল। একজন আধিকারিক অফ ক্যামেরায় আমাদের সাংবাদিক শেখ নওশাদ হোসেনকে দেখিয়েছেন সেতুর নকশা। তিনি বলেন, দিঘির সামান্য অংশ ব্যবহৃত হবে, বাকিটা অক্ষত থাকবে। আর এই প্রকল্প শেষ হলে শুধু রেল যোগাযোগই নয়, বদলে যাবে চিকিৎসা, পড়াশোনা, ব্যবসা, প্রতিদিনের জীবনযাত্রা। বিষ্ণুপুর থেকে তারকেশ্বর হয়ে হাওড়া পর্যন্ত যাতায়াত হবে অনেক সহজ। গ্রামের রোগীরা কলকাতায় দ্রুত পৌঁছতে পারবেন, ছাত্রছাত্রীরা অনায়াসে কলেজে যেতে পারবেন, নতুন ব্যবসার সম্ভাবনা খুলবে। গ্রামীণ অর্থনীতির জন্য এটা হতে পারে এক যুগান্তকারী পদক্ষেপ। তবুও আশঙ্কা থেকে যায়, কিছু আন্দোলনকারী আপাতত চুপ থাকলেও ব্রিজ তৈরির সময় বড় বিক্ষোভের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, সর্বোপরি সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এই প্রকল্প সফল করা সম্ভব নয়। বাবাদিঘি প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে লেখা রবীন্দ্রনাথের লাইনটা আজ যেন নতুন করে বাজছে। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই লাইনটা শুধু কবিতা নয়, আজকের বাস্তবতাও। নিজের ক্ষুদ্র স্বার্থ ভুলে বৃহত্তর স্বপ্নে যোগ দেওয়ার ডাক। ভাবাদিঘির রেল কেবল একটা লাইন নয়, প্রজন্মের ভবিষ্যৎ। প্রশ্নটা এখন একটাই, এই কাজ কি সত্যিই শেষ পর্যন্ত পৌঁছবে, নাকি আবারও থেমে যাবে স্বার্থের দেওয়ালে? দেখুন আমাদের এডিটর শেখ নওশাদ হোসেনের এই প্রতিবেদনে। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। দেখতেই পাচ্ছেন এখানে তাম্বু খাটানো হয়েছে। এই মুহূর্তে আমরা আছি ভাবাদিঘির সেই স্পটে, যেখানে আজ থেকে কাজ শুরু হয়েছে। এই সেই বিতর্কিত ভাবাদিঘি। দীর্ঘ 10-12 বছর পরে চালু হলো, এই জন্যই আসা। কাজ শুরু হয়েছে, মঙ্গলবার দিন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে হোক অর্ডার যেহেতু বেরোয়নি, শুরু করিনি। এখানে পুলিশ, আরপিএফ দুটো টিমই সহযোগিতা করছে। এই সহযোগিতার মাধ্যমে আমরা কাজ শুরু করি। আশা করি এবার কন্টিনিউ হবে। আজ থেকেই কাজ শুরু হয়েছে? আজ থেকেই কাজ শুরু হবে। গ্রামের মানুষ কি এসেছে? না, এখন আসে। কাজ কি এবারে শেষ হবে বলে মনে হয়? আশাই আমরা ঘর বাঁধা, তাই না? তা আশা করছি তো শেষ হবে, আশা তো করছি। আমরা সবার যদি সহযোগিতা পাই, গ্রামবাসী, পুলিশ সবার যদি সহযোগিতা পাই আপনাদের, আজকে তো পুলিশ প্রশাসন সকলেই আছে, তাহলে গ্রামবাসীদের তরফ থেকে কোনো কিছু না, কোনো প্রতিক্রিয়া বাধা পেয়েছেন নেই, এখন কিচ্ছু না, কিচ্ছু না। এদের সহযোগিতা পেলেই কাজ শেষ হবে। ঠিক আছে। আপনার পরিচয়? আমি সিনিয়র সেকশন নাম? ইন্দ্রজিৎ হাজারি। ভালো লাগবে না? আজ দীর্ঘদিন এইভাবে পড়ে রয়েছে, কোনো মতেই করতে দিচ্ছে না। ভালো লাগবে না? কত মানুষের কত উপকার হবে। হ্যাঁ, মানে 12টা বছর মাঝ থেকে পিছিয়ে গেল, কত মানুষ মারা গেল, দেখতে পেল না। হ্যাঁ, রেল লাইনটাকে, স্বপ্নের রেলটাকে পেল না। আচ্ছা, একই সাথে কি ভাবাদিঘির আরো কিছু ক্ষতি হলো? কারণ ভাবাদিঘিতে রেল দপ্তর থেকে যে উন্নয়নগুলো করে দেবেন বলেছিলেন, হসপিটাল থেকে নিয়ে শুরু করে প্রচুর রাস্তাঘাট থেকে আরম্ভ করে, তো সেগুলো আর পাবে কিনা আর এটাও এখন প্রশ্ন। হ্যাঁ, আশা খুব কম। এতদিন এইভাবে ওদিকে হ্যারেস করে, হ্যাঁ, আর হয়। এবং আদালতে কেস পিছনে অনেক টাকা গেছে।
তারপরে কাল পর্যন্ত তো মিটিংয়ে মানে বিক্ষোভের জন্য প্রস্তুত ছিলেন মানুষেরা। হ্যাঁ, বিক্ষোভের জন্য প্রস্তুত, রাস্তাতেও তো বসেছিলাম, দেখতে পাচ্ছিলাম বসে বসে। হ্যাঁ, রাস্তার উপরে করতে দেবো না, এইসব ব্যাপার ছিল। কিন্তু মহামান্য আদালতের নির্দেশের পর তো এটা খুব প্রয়োজন আছে, খুব প্রয়োজন আছে করার। আরও আগে হয়ে যাওয়ার দরকার ছিল। হ্যাঁ, আদালত আরও আগেতে বা প্রশাসন, আমাদের সরকার আরও আগে চেষ্টা করা উচিত ছিল এই লাইনটাকে করার জন্য। গত 5ই সেপ্টেম্বর থেকে কাজটা স্টার্ট হওয়ার কথা, সেটাও হয়নি এই বাধা বিপত্তির জন্যই। আপনাদের কি মনে হয় যে এইভাবেই যদি পুলিশ প্রশাসন থেকে কাজটা হয়, তাহলে আর এইভাবে আর বাধা দিয়ে কাজটাকে পণ্ড করার চেষ্টা পারবে না, আর পারবে না, আর পারবে না? না, খুব শীঘ্রই আশাবাদী যে আপনারা যে রেল চলবে। রেল চলবে। হ্যাঁ, রেল চলবে, আর আটকাতে পারবে না। অনেক ধন্যবাদ। কি নাম আপনাদের? আমার নাম তরুণ হাজরা। কি করেন? আমি ব্যবসা করি, এখানেই বাড়ি? কামারপুর। ধন্যবাদ। কাজটা স্টার্ট হয়েছে, এর জন্য খুশি? খুশি। তোমাদের স্কুল, কলেজ, হসপিটাল, কলকাতায় বিভিন্ন প্রয়োজনে বা বিষ্ণুপুরে বেড়াতে যাওয়া, এগুলো সবই এখন মানে ইজি হয়ে উঠেছে। ইজি হয়ে উঠছে। মানে 2026-এ তোমরা এক্সপ্রেস ট্রেন পাচ্ছ, আচ্ছা, এটা ভাবা যায়? খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। কিসে পড়ো তুমি? আমি ক্লাস 12-এ পড়ি। 12-এ পড়ো? তুমি কিসে? আরামবাগ যেতে হলে এখন কি করো? আরামবাগ যেতে হলে আমরা গোঘাটে ট্রেন ধরি। অসুবিধা হয়, একটু অসুবিধা হয়। অসুবিধা হয়। সেই ক্ষেত্রে এখান থেকে যখন বাড়ির কাছ থেকে ধরতে পারবে কতটা ভালো লাগে? হ্যাঁ, অবশ্যই খুবই ভালো লাগবে, কারণ বাড়ির এত কাছ থেকে আমরা ট্রেন ধরবো আশা করি ভাবতে পারিনি। যাক, এটা অনেক দিনে আমাদের আশা ছিল, হবে একদিন, আজ হচ্ছে, সেই নিয়ে খুব আমরা আনন্দিত। কি নাম তোমার? আমার নাম হরেকৃষ্ণ ঘোষ। বাবা কি করেন? বাবা ব্যবসায়ী। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।